আদ্দিন হসপিটাল যদি জামাতের সংশ্লিষ্ট না হতো, এভার কেয়ার হতো, তাহলে কি বন্ধ করতেন? কি বলতেন তখন? এটা একটা অতি উন্নত মানের হসপিটাল, এখানে সাবেক প্রধানমন্ত্রীও চিকিৎসা নিয়েছেন, এটা কি বন্ধ করা যায়? কারণ এখানে গুলশান বনানীর লোকরা যায়, যারা সিঙ্গাপুর যায় পেশাব করতে পায়খানা করতে, তারা ওখানে এভার কেয়ারে যায় ব্লাড প্রেশার চেক করতে। তাহলে গরিব যেখানে যায়, সাধারণ মানুষ যেখানে যায়, সেটা বন্ধ করা খুব সহজ। হিংসার রাজনীতি, আমরা তো আসলেই প্রতিহিংসার রাজনীতি চাই না, এবং ফেভারেবল সিচুয়েশনে জামাত বিএনপি সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এবং দেশের স্বার্থে এক হয়ে কাজ করবে, এটা তো প্রত্যাশা করি। কিন্তু কেন জানি মনে হচ্ছে যে আজকে একজন আমাকে মেসেজ দিয়েছে যে জামাতে ইসলামী ব্যাংকের চেক অন্য কোনো ব্যাংক গ্রহণ করছে না। এই কথাটা কত দুঃখজনক। এশিয়ার অন্যতম একদম সুনামধন্য একটা ব্যাংক ছিল, বাংলাদেশের তো অবশ্যই সবচেয়ে টপ ব্যাংক, তাদের সেবা এবং তাদের নীতি বৈশিষ্ট্য দিয়ে সেই ব্যাংকটাকে আজকে এই পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে সেই ব্যাংকের ব্যাপারে মানুষের আস্থা বা ব্যাংকিং সেক্টরে আস্থার এতই অভাব হয়ে গেছে, তার চেকও অন্য ব্যাংক নিচ্ছে না। কেন? আমার প্রশ্নটা কেন? এখন কি কোনো স্বৈরাচারী সরকার, বিনা ভোটের সরকার, রাতের সরকার, আমি তুমি দামি ভোটের সরকার আছে বাংলাদেশে? এখন তো একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে সরকার গঠিত হয়েছে, এবং সরকারটা মজলুম দল বিএনপি গঠন করেছে, সাথে আছে আরেক মজলুম দল জামাত ইসলামী, এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র, যাদের দ্বারা 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের প্রতিনিধি, তাদের লোকজনের দল করেছে এনসিপি। তাহলে আজকে কেন আমাদেরকে এই ধরনের প্রতিহিংসার রাজনীতি করতে হচ্ছে? কেন? কেন ইসলামী ব্যাংকে ধ্বংসপ্রাপ্ত করার পরে আজকে 1.5 বছরে অন্তর্বর্তী সরকার, ইউনূস সরকার সেটাকে পুনর্গঠন করে বা সেটাকে আবার রেডি করে মোটামুটি একটা ভালো অবস্থায় নিয়ে এসেছিল, সেটাকে আবার এস আলমকে, যে ব্যাংকটা লুট করেছে সেই ব্যাংকে এস আলমকে ফিরিয়ে দিতে হবে, এই পলিসি কেন করতে হবে? কেন এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বিএনপি নিচ্ছে? আমরা মনে করছি আত্মঘাতী, বিএনপির নীতি নির্ধারকরা হয়তো অন্যরকম মনে করছেন। কারণ আমার কাছে মনে হয় এই যে জামাত ইসলামীর ব্যাংকটা আমি নিয়ে নেব, একটা হসপিটালে একটা দুর্ঘটনা হয়েছে গ্যাস লিকের কারণে, গ্যাস সংকটের কারণে, এখানে বিষাক্ত গ্যাসের ব্যাপারে 6টা শিশু মারা গেছে আদ্দিন হসপিটাল। আমি ধরে নিলাম এটা আদ্দিন হসপিটাল না, এটা এভার কেয়ার হসপিটাল, আমি ধরে নিলাম। দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে, আগুন সব জায়গায় লাগতে পারে, গ্যাস লিক হতে পারে। তো আজকে যদি এভার কেয়ার হসপিটালে এরকম হতো, তাহলে কি বিএনপি সরকার স্বপ্রণোদিত হয়ে এরকম ভাবে তড়িৎ ভাবে তাদের লাইসেন্স বাতিল করে দিত? এখানে শাস্তির অনেক ধরনের ব্যবস্থা আছে, সংশ্লিষ্ট যারা ওখানে দায়িত্বে ছিল তাদেরকে আপনি গ্রেফতার করতে পারেন, তাদেরকে আপনি বিচারের আওতায় আনতে পারেন, যারা ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে ওই হসপিটাল কর্তৃপক্ষের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা ক্ষতিপূরণ বা তাদের অন্যান্য মনিটরিং, সরকারের পক্ষ থেকে একটা মনিটরিং টিম বা একটা প্রশাসক নিযুক্ত করতে পারে, এটাকে অধিগ্রহণ করতে পারে, সরকার নিয়ে নিতে পারে যে আমরা তোমার ম্যানেজমেন্ট 6 মাসের জন্য নিয়ে নিলাম, আমরা চালাবো যতক্ষণ পর্যন্ত আমরা এটা ঠিক জায়গায় না আসবে। কিন্তু এটাকে লাইসেন্স বাতিল করে দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া, এটা তো একেবারে চরম হঠকারিতা। আমার মনে হয় যে নতুন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, এও আবার আওয়ামী, আওয়ামী ভাবধারা, তার ভিতরে আওয়ামী জিনিস আছে, একটু মুক্তিযোদ্ধার চেতনা তো একটু বেশি আছে। এটাকে মনে করি প্রতিহিংসার রাজনীতির চরম বহিঃপ্রকাশ। শুধুমাত্র জামাত ইসলামীর নাম এই ব্যাংকের সাথে যুক্ত আছে বা জামাত সমর্থিত লোকজন এখানে আছে, এই জন্য এত বড় একটা হাসপাতালকে বন্ধ করে দেওয়া হলো। আমি অবিলম্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করব, আপনি হস্তক্ষেপ করুন, এই হসপিটালটাকে, এত বড় একটা প্রতিষ্ঠানকে, এতগুলো রোগীকে, এতগুলো মানুষের আস্থাকে নষ্ট করবেন না। দরকার হয় প্রশাসক নিযুক্ত করেন, আমাদের সেনাবাহিনীর কোন বড় অফিসার, যারা ডাক্তার, যারা বিভিন্ন বড় বড় হসপিটালের সুপারিনটেন্ডেন্ট আছেন, ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা, এরকম একটা টিমকে আপনি ওইটার দায়িত্ব দেন, এবং এটাকে একটা ভালো মানে না আসা পর্যন্ত তারা যেন এটা চালায় জনস্বার্থে। আমি অনুরোধ করব। রাজু ভাই, আদ্দিন হাসপাতাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর যে বক্তব্যটা ছিল, যে উনি বলেছেন
যে হাসপাতাল কর্তৃপক্ষ ওনার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছেন যেন লাইসেন্স বাতিল না হয়, কিন্তু প্রধানমন্ত্রী ওনাকে বলেছেন আপনি যে কোনো সিদ্ধান্ত নেন, আমার সমর্থন আপনার পেছনে রয়েছে, সেই জন্য তিনি লাইসেন্স বাতিল করে দিয়েছেন। তিনি অনেকটাই অনেক এরকম একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে লাইসেন্স বাতিল করবো নাকি তাদেরকে ধরে চুমা দিব, এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন। প্রধানমন্ত্রী যেখানে সরাসরি বলেছেন যে হাসপাতাল বন্ধ করেন বা যাই করেন আমার সমর্থন রয়েছে, সেখানে কি আসলে এখানে প্রধানমন্ত্রীকে আরো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? না, প্রধানমন্ত্রী তো হাসপাতাল বন্ধ করার কথা বলেননি। সর্দার শাখাওয়াত উনি হোসেন বলেছেন মানে স্বাস্থ্যমন্ত্রী আপনি যেটা যে বলেছেন যে সিদ্ধান্ত আপনি যা নেবেন, সিদ্ধান্ত নেন আমার সমর্থন আছে। হ্যাঁ, এখন আপনি যদি এখন যে কোনো সিদ্ধান্ত নেন, আপনার মন মতো সিদ্ধান্ত নেন, আপনার মাথার মধ্যে থাকবে ভারতীয় এজেন্ডা। আপনি চাবেন জামাতকে সাইজ করব, আওয়ামী লীগ খুশি হবে, আওয়ামী লীগ আবার আসছে তো তাদেরকে, তাহলে প্রধানমন্ত্রীর ঘাড়ের বন্দুকটা রাখার কি দরকার ভাই? প্রধানমন্ত্রী কি আপনাকে বলেছেন কি না বলেছেন এটা আমাদেরকে জানানোর দরকার কি? বাংলাদেশের সকল মন্ত্রী কি তাদের নিজের ইচ্ছায় করে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারে? কোনোদিন করেছে? হাসিনার আমলেও বলেন, জিয়া রহমানের আমলে বলেন, খালেদা জিয়ার আমলে বলেন, প্রধানমন্ত্রীর কথার বাইরে বা প্রধানমন্ত্রীর ইচ্ছার বাইরে তার সাথে কনসাল্ট না করে এ ধরনের সিদ্ধান্ত হয় না। কিন্তু উনি বিশেষ করে কেন এই কথাটা বললেন, এবং আমি আরেকটা জিনিস, ওনার পিছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, এই কথাটা আমার মনে হয় ওনার বলাটা শিষ্টাচার বহির্ভূত। যদি সত্যি সত্যি কোটি কোটি টাকা নিয়ে ঘুরে থাকে, তাহলে ওনার ওই লোকগুলির নাম প্রকাশ করে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছে এই লোক, সাথে সাথে হাতে নাতে কোটি কোটি টাকা সহ হাতে নাতে ধরে নিউজ পেপারে দিয়ে দেন, কেউ তো কিছু বলবে না, জনগণ তো বলবে না ভাই ওনাকে আপনি কেন বেইজ্জতি করলেন। এখন আপনি যে কথাটা বলে ছেড়ে দিলেন মার্কেটে যে আমার পিছনে কোটি কোটি টাকা নিয়ে করছে, এগুলো তো হাসিনার আমলে আমরা শুনেছি। খালেদা জিয়ার 2 কোটির আত্মসাৎ করেছেন, এতিমের টাকা মেরে খেয়েছেন, 1 টাকাও নেয়নি, টাকার জায়গায় টাকা 10 গুণ হয়েছে, 5 গুণ হয়েছে, তাকে এই মিথ্যা কথা বলে আপনি জেলে রাখলেন, মৃত্যুর মুখে ঠেলে দিলেন। তো এই পলিসি কি বাংলাদেশে চলবে? আমাদের কিসের পরিবর্তন হলো 5ই আগস্টে? আমরা কি করলাম পরিবর্তনটা? আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এর সহমর্মিতার যে রাজনীতির যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটা কেন আমরা করছি না? তাহলে তো এখন যে আপনার মনে করেন সড়ক দুর্ঘটনায় প্রায় 200 লোক মারা গেছে ঈদের সময়, তো সড়ক বন্ধ করে দেন। যেসব হাইওয়েতে বেশি মানুষ মারা গেছে এই হাইওয়ে গুলো বন্ধ করে দেন। এখানে মানুষ গেলেই মারা যাবে, বন্ধ করে দেন। ভেরি গুড। তারপরে হামে মারা গেছে 400-500 শিশু, যেসব হসপিটালে হামে শিশু মারা গেছে এগুলো বন্ধ করে দেন। এইটা তো কোনো সমাধান না ভাই। আমি তো বললাম আদ্দিন হসপিটাল যদি জামাতের সংশ্লিষ্ট না হতো, এভার কেয়ার হতো, তাহলে কি বন্ধ করতেন? কি বলতেন তখন? এটা একটা অতি উন্নত মানের হসপিটাল, এখানে সাবেক প্রধানমন্ত্রীও চিকিৎসা নিয়েছেন, এটা কি বন্ধ করা যায়? কারণ এখানে গুলশান বনানীর লোকরা যায়, যারা সিঙ্গাপুর যায় পেশাব করতে পায়খানা করতে, তারা ওখানে এভার কেয়ারে যায় ব্লাড প্রেশার চেক করতে। তাহলে গরিব যেখানে যায়, সাধারণ মানুষ যেখানে যায়, সেটা বন্ধ করা খুব সহজ। কারণ সাধারণ মানুষের তো কোনো ভয়েস নাই ভাই। তাদের 10টা টাকা কম তাদের জন্য সাশ্রয় হয়। আমি অবাক হব না যদি বিএনপি এই সাদ্দার সাখাওয়াত হোসেন বকুল অবিলম্বে, আমার মনে হয় তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। উনি যদি আমাদের যে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের চেইনটা আছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট চেইন, এটার ব্যাপারে যদি তারা কোনো নাকটা না ঢুকায়, আমি অবাক হব না। তাদের যেই অসৎ উদ্দেশ্য দেখতে পাচ্ছি, তারা জামাত ইসলামের সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করার চেষ্টা করবে। তারা মনে করছে জামাত ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, জনগণ। এই মেডিকেল মাফিয়া যে সৃষ্টি হয়েছে, বড় বড় হসপিটাল গুলা, ইউনাইটেড হসপিটাল, রয়ের ডাইরেক্ট তত্ত্বাবধানে পরিচালিত ইউনাইটেড হসপিটাল, দায়িত্ব নিয়ে বলে গেলাম আজকে, তাদেরকে তো আপনারা বন্ধ করতে পারবেন না, কোনোদিন কাজ করতে পারবেন না। রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে তাদেরকে রাখবেন। আর জামাত ইসলামের যেগুলো কম পয়সায় মানুষের চিকিৎসা করে, ভাই চিকিৎসার মধ্যে কিসের ধর্মের কথা আসে ভাই? ওখানে গেলে কি কাউকে বলে যে আপনার কি হিজাব আছে, না আপনার কি টুপি আছে, আপনি কি জামাত করেন, তাহলে আপনি চিকিৎসা পাবেন? এটা কি বলে ওরা কোনোদিন? কখনো তো বলে না। ভালো ভালো প্রতিষ্ঠান করেছে, ইসলামী ব্যাংক হাসপাতাল করেছে, কত সুন্দর হাসপাতাল ঢাকায় আমি দেখেছি।
চমৎকার হাসপাতালে এত শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে, আপনারা সেটাকে নষ্ট করার জন্য, সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করছেন। করেন ভাই, 2-3টা হসপিটাল করেন। বকুল সাহেবকে অনুরোধ করবো, সাদ্দার সাকাত হোসেন বকুল, আপনি সরকারি হাসপাতালগুলোকে আধুনিক মানের চিকিৎসা দেন, বাজেট আছে, সবকিছু আছে, চুরি বন্ধ করেন, ওষুধপত্র দেওয়ার কথা ফ্রি, একটা ওষুধও নাই, বেড পাওয়ার কথা ফ্রি, ওখানে হাজার হাজার টাকা দিতে হয় নার্স ইয়াদেরকে, আপনার ওই যে ওখানে যে আয়া আছে আর ওয়ার্ড বয় আছে তারা হাসপাতাল চালায়, এগুলো বন্ধ করেন। এগুলো ঠিক করে এসে তারপরে আদ্দিন হাসপাতালের পিছনে লেগে, আমি আদ্দিন হাসপাতালকে মনে করি একটা ভালো হসপিটাল। কারা এটা চালায় এটা আমার বিষয় না, জনগণের উপকার হচ্ছে এটাই বিষয়। এই জিনিসগুলোকে কিন্তু বিএনপি সরকার খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু হাসিনার যে পরিণতি, এই পরিণতির জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু এই পরিণতি চাই না, আমি আর কখনো বাংলাদেশে এই পরিণতি দেখতে চাই না। আমি, আমার দল ক্ষমতায় থাকবে, আমার দল এভাবে করে মানুষের কাছে ভুয়া ধোয়া শুনবে, এটা আমরা চাই না। আমরা জিয়া রহমানের দল, আমরা এটা প্রতিহত করব। এবং তৃণমূল যখন জেগে উঠবে তখন এই মন্ত্রীরা কিন্তু কোনো জায়গায় যাওয়ার জায়গা পাবে না। আপনাদেরকে নেতা বানানো হয়েছে, পদ দেওয়া হয়েছে যা ইচ্ছা তাই করার জন্য না। এবং প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা যা তা বুঝিয়ে আপনারা যা কিছু করবেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছে যাই ডিসিশন নেই, আপনি উল্টাপাল্টা ডিসিশন নেবেন কেন? নেবেন কেন? আপনার বিবেক নাই? বিবেক ডিসিশন নেওয়ার পর বলবেন প্রধানমন্ত্রী তো আমাকে ওপেন চেক দিয়ে রেখেছেন। এগুলি খুব ডেঞ্জারাস জিনিস। আমি বকুল সাহেবকে অনুরোধ করবো, আপনি সেন্সে আসেন, আজে বাজে কথা বলবেন না। দেখেছি আপনাকে 15 বছর, আপনি কত বড় বিপ্লবী সব দেখেছি আপনি। সো আপনি এগুলো খুব বলবেন না, বলে আমাদের মুখটা খোলানোর চেষ্টা করবেন না। ধন্যবাদ।